উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যামসন ভাই সম্বন্ধে যখনই কোনো কিছু বলতে বলা হয় আমি খেয়ে হারিয়ে ফেলি। তার সাথে আমার পরিচয় কখন কিভাবে এতটা ঘনিষ্ঠ হলো এটা আপনি যদি জিজ্ঞেস করেন আমি বলতে পারবো না। ওনার আমার বয়সের তফাৎ হচ্ছে 17 বছর। সেখানে কিভাবে উনি আমাকে আপন করে নিলেন নিজের ভাই হিসাবে, এতটা অনুজ, এটা মানে এক্সপ্লেন করা যাবে না। কিন্তু সেই চেম্বার অফ কমার্সের দিন থেকে যদিও ওনার সাথে সম্পর্ক এবং ঘনিষ্ঠতা অনেক বেড়েছে, কিন্তু তার আগে 70-এর দশকে 60-এর দশকে যখন মানে ফার্মাসিউটিক্যাল কোম্পানি উনি চালাচ্ছেন এবং সেগুলোর জন্য যেসব র মেটেরিয়াল সাপ্লাই দিচ্ছেন, তখন ওই আমার কোম্পানিও ওই ধরনের একটা ছোটোখাটো কাজ করত। সেই হিসেবে ওনার সাথে আরও সম্পর্ক গভীরতর হয়ে। শ্যামসন চৌধুরী সাহেব বাংলাদেশের শিল্প জগতের একজন প্রবাদ পুরুষ। এই সম্বন্ধে আমাদের কাউকে বলে দিতে হবে না, যে নাম শুনেছেন সেও বলতে পারবে। সেই পাবনার কত অজপাড়া গায়ে যখন শুরু করলেন বৌদিকে সাথে নিয়ে, সেই শ্যামসন চৌধুরী, সেই স্কোয়ার গ্রুপ আজকে কোথায় উপস্থিত। বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বলেন, টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলেন, অন্যান্য অনেক ইন্ডাস্ট্রির কথাই বলেন, যে সেখানে শ্যামসন চৌধুরী সাহেব তার নিজের একাগ্র চিত্তে যেসব কাজ করেছেন, তার ছেলে মেয়েরাও তার সাথে একত্র হয়ে কাজ করেছেন। এবং আমি সবচেয়ে বেশি খুশি এই জন্য যে আজকে তার ছেলে মেয়েরা তাঁর ঐতিহ্য শুধু ধরে রাখে নাই, তারা এটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও কাজ করছে। বাংলাদেশে শিল্প উদ্যোক্তাদের মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন ইতিহাস আছে। আমাদের ব্যাংক রবারির থেকে শুরু করে, ব্যাংকের সাহায্য থেকে শুরু করে অনেক কিছুই আছে। কিন্তু শ্যামসন চৌধুরী সাহেব যেভাবে কাজ শুরু করেছেন এবং তার থেকে সামনের দিকে যেভাবে এগিয়ে গেছেন, সেগুলোর সাথে কোনো তুলনামূলক লোক বা সংস্থা পাওয়া খুবই দুষ্কর। আজকে জন্মশতবার্ষিকীতে আমার কাছে মনে হয় উনি যদি 100 বছর থাকতেন আমাদের সাথে, তাহলে উনি আরও কিছু অবদান আমাদের মধ্যে রেখে যেতে পারতেন, আমাদেরকে আরও দিক নির্দেশনা দিতে পারতেন এবং আমরাও তাতে অনুপ্রাণিত হতে পারতাম। আমাদের কাছে লজ্জাবোধ হয় যখন আমরা কিছু কিছু ক্ষেত্রে বর্তমান প্রজন্মের উদ্যোক্তা এবং ব্যাংকের রিলেশনশিপের মধ্যে যে ধরনের ভঙ্গুর অবস্থান, এটাতে পুরো গোষ্ঠী, পুরো স্থাপনার, পুরো শিল্পকে আমাদেরকে খাটো করে ফেলেছে। সেই ক্ষেত্রে শ্যামসন চৌধুরী একজন আলোকবর্তিকা নয়, সেই ক্ষেত্রে শ্যামসন চৌধুরী এক বিরাট দৃষ্টান্ত। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে শ্যামসন চৌধুরী আজকে যদি থাকতেন তাহলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারতাম। শুধু স্কোয়ার গ্রুপ নয়, পুরো বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে তার অবদান, সামাজিক ক্ষেত্রে তার অবদান, বিভিন্ন ক্ষেত্রে অবদান, যে ইন্টিগ্রিটি সম্বন্ধে যে অবদান, এই সবগুলো জিনিসে তার একটা একটা করে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, তাহলে দেখতে পাবেন যে তার অবদানের শেষ নেই। চেষ্টা করতে পারি, যেহেতু উনি একেবারে গোড়া থেকে সব কিছু দেখেছেন, সেই হিসাবে তার কাছে মানে প্রত্যেকটা জিনিসই একটা নতুন আবিষ্কার।
সেই হিসাবে উনি যথেষ্ট পরিমাণে বিভিন্ন ক্ষেত্রে যেখানেই তার মানে পদচারণা হয়েছে সেগুলাতে উনি তার অবদান রাখার চেষ্টা করেছেন। একটু আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলতেছিল তাদের কথা, তার আগে রাশেদা বলতেছিল তার কথা। আপনি যেখানেই যান ওনাকে, যেখানে তার ইনভলভমেন্ট আছে সেখানে সেই ধরনের নূতন এক শ্যামসুন্দর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। তার নাতনি কিভাবে কথা বলল, কিভাবে উনি পরিবারকে একসাথে মানে করে রেখেছিলেন, কিভাবে বৌদির সাথে তার সম্পর্ক মানে একটা দৃষ্টান্ত হিসাবে কাজ করেছে। আমরা এগুলো কিন্তু আমাদের সবগুলো চোখের দেখা। একটা সময় ছিল আমরা কয়েকজন একসাথে বিদেশে যেতাম সময় কাটানোর জন্য। তার মধ্যে প্রয়াত লতিফুর রহমান, শ্যামসুন চৌধুরী, মঞ্জুর ইলাহি, আমরা এনারা অনেকেই একসাথে ভ্রমণ করেছি। তখন একজন আরেকজনকে আরও কাছাকাছি দেখার সুযোগ হয়েছে এবং কে কখন কাকে কতটুকু সামনে এগিয়ে নিয়ে যায় এই ধরনের বন্ধু বৎসল এই হিসাবে সেগুলোর প্রমাণ আমরা দেখেছি শ্যামসুন চৌধুরীর মধ্যে, আনিতা চৌধুরীর মধ্যে। আমরা প্রত্যেকেই তার সম্বন্ধে যদি বলতে চাই বলা বোধহয় শেষ হবে না। আমি মনে করি যে শ্যামসুন চৌধুরী আমাদের জন্য শুধু একজন এক্সাম্পল নন, উনি আমাদের জন্য একটা আদর্শ, এবং সেই আদর্শ সামনে যদি আমরা ধরে রাখি এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যেতে পারবো। তবে আমাদের বর্তমান অবস্থায় আমরা অনেকটা সন্দেহপ্রবণ, বাট এই সন্দেহের মধ্যে আমরা থাকলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। আমি আশা করি আমরা সবাই মিলে এই দেশটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। যেমন শ্যামসুন চৌধুরী এটার জন্য স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নে কিছুটা উনি বাস্তবায়ন করেছেন। আমরা সামনের দিকে আরও বাকিরা ওনার পথ অনুসরণ করে আমরা স্বপ্ন বাস্তবায়ন করলে আমাদের দেশটা আসলে সামনের দিকে এগিয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।